নমস্কার, কেমন আছেন সবাই? কলকাতা ব্লগার সমিতির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি মর্নিংয়ে কিন্তু আগের দিনের ভিডিওটা শ্যুট করলাম, কারণ কালকের কোনো ভিডিও আমি করতে পারিনি, আর রাতে ইচ্ছাও করছিল না, শরীর টানছিলও না, তো সেই জন্য করা হয়নি। তো আজকেরই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে শুরু করলাম। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো উইশ করেছি, আর একবার তাও উইশ করে দিলাম সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমার ফেসবুক ফ্যামিলিতে যারা যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 2025টা ভালো কাটাবেন, সাবধানে থাকবেন, আর যা যা মনে ইচ্ছে সব পূরণ করবেন। তো চলুন এখন থেকে ভিডিওটা মর্নিংয়ে স্টার্ট করি। সকালে তো উঠেছে সুন্দর ঝলমলে একটা রোদটা দেখে মনটা তো পুরো খুশিতে ভরে গেছে। শীতকালে এরকম রোদ দেখলে কি ভালো লাগে। তো যাই হোক, মেয়ে ঘুম থেকে উঠেছে, ওর তো খাবার রেডি করেছি, খাওয়াবো, আর বিছানাপাতিটা গুছিয়ে নিতে হবে। আর সত্যি ঠান্ডা ঠান্ডা লাগছে, কাল ভালোই ঠান্ডা পড়েছে কাল থেকে, আর ভালোই হাওয়া দিচ্ছিল কালকে যখন আমরা পিকনিক করছিলাম। তো ভিডিওটা দেখতে থাকুন। বাজে ঘড়িতে হলো গিয়ে 11:30, আর এখনও কিন্তু আমি আমার ব্রেকফাস্ট করিনি। স্নান হয়ে গিয়েছে, পুজো দিলাম, কারণ আজ যেহেতু 1 জানুয়ারি, বছরের প্রথম, ওই জন্য আগে ঠাকুরকে ফুল দিয়ে মিষ্টি দিয়ে পুজো দিয়ে নিলাম। তো বা ফুল মিষ্টি এনে দিয়েছিল, আর পুজো দিয়ে নিলাম। এখনও খাওয়া হয়নি, খাবো। আর একটা কালকের হয়েছে, কালকের আমি নাচছিলাম, হঠাৎ করে এখানে মানে কোমরের সাইডে না হঠাৎ করে টং করে আওয়াজ টাইপের মতন হয়েছে, আর এত ব্যথা হয়েছে, হাঁটতেও অসুবিধা হচ্ছে, ওই জন্য কাজটাজগুলোও দেরি হচ্ছে করতে। তো ব্রেকফাস্ট লাঞ্চ একসাথেই আজকে করে নিচ্ছি। এই কালকেকার চিলি চিকেন ফ্রাইড রাইস বেশি হয়েছিল, তো সেটাই দিয়ে কিন্তু লাঞ্চটা আমি কমপ্লিট করে নিই। জিনিস বেশি হলে নষ্ট করতে গায়ে লাগে, ওই জন্য সবাই সকালবেলা ব্রেকফাস্ট এটা দিয়েই করেছে। আর এমনি মাছের ঝোল ভাত হয়েছে, কিন্তু আমি মাছের ঝোল ভাত খাবো না, তো এটাই খেয়ে নেবো। ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে কমপ্লিট করে নিই। শীতকালের দিনে ভাত খেলেই কিন্তু লাগতে শুরু করে ঠান্ডা। তা শীত করছিল বলে একটু দেখলাম রোদটা ভালোই উঠোনে পড়েছে, তাই উঠোনে এসে একটু বসলাম। আর বিকেলের দিকে কিন্তু এই গাছপালাগুলোতে একটু জল দিয়ে দিচ্ছিলাম, কারণ মাটিগুলো তো আছে ভিজে, মাটিগুলো ভিজে আছে, তারপরেও যদি মাটিতে জল দিই তখন পচতে শুরু করে দেবে গাছের গোড়া, আর গাছগুলো তাতে মারা যাবে। আর 3-4 দিন হয়ে গেছে গাছের পাতাতে জল দেওয়া হয় না, আর আমি এমনিতেও 2 দিন অন্তর করে গাছের পাতাগুলোতে একটু জল স্প্রে করে দিই। অনেক সময় গাছের পাতাতে ধুলো পড়ে, তো এগুলো স্প্রে করলে পরিষ্কার হয়ে যায়, আর গাছের পাতাতে স্প্রে করা ভালো। তো আমার কিন্তু প্রচুর ধরনের গাছ এবারে কিনেছি শীতকালে, স্পাইডার প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, আর স্নেক প্ল্যান্ট, তারপর অফিস টাইম ফুল গাছ, তারপরে লঙ্কা গাছ পুঁতেছি। এটা আমি দানা দিয়ে, গাছটা বেরিয়েছিল সেখান থেকেই দেখলাম গাছটা ভালোই ধরে বসেছে। আর এই গাছটার নাম কিন্তু আমার একদমই জানা নেই। মানি প্ল্যান্টটা আমাদের ছাদে ছিল, সেখান থেকে এনে আমি বোতলে বসিয়ে দিতে এত সুন্দর পাতা গজিয়েছে। আর আমার কাছে প্রচুর ধরনের গাছ আছে, আমি একটা মানি প্ল্যান্ট কিনেওছি, তো সেটাও দেখাবো। আর এইটা বুদ্ধদেবের কাছে রেখেছি, এই মানি প্ল্যান্টটা বুদ্ধদেবের কাছে রাখবো বলেই কিনেছি। এই মানি প্ল্যান্টটার কিন্তু আমি নাম জানি না। আর আমি এই বুদ্ধদেবটা কিন্তু কিনে এনেছি দার্জিলিং থেকে, আমার কাছে ছিল এর থেকে ছোট, তো ওটা ঘর যখন বুদ্ধদেবের গায়ে একটু জল লেগে গেছে গিয়েছিল, তো সেই কারণটা নতুন গিয়েছিল। আর আমি যেটা বসে আর সবাই এখানে সেলফি তুলছিল, আমি
মেলাটায় ঢুকতেই দেখি না এতটা ভিড়, তার মানে ভিতরে কতটা ভিড় আছে। আর আমি ভিডিও করছি বলে সব প্রায় লোকেরা কিন্তু আমার দিকে ঘুরে ঘুরে দেখছে। আমি একটু লজ্জাই পাচ্ছিলাম বলতে পারেন, তো সেই কারণে ক্যামেরাটা একটু লুকিয়ে লুকিয়ে। অনেক রকমের দোকানের মধ্যে বসেছিল, চাটনি, পাঁপড়, আচারের দোকান, তারপর ফুলের দোকান, কাপের দোকান, ক্লিপের দোকান, মেয়েদের সাজের দোকান, প্রচুর ধরনের খাবারের দোকান, যেমন মোমো, এগ রোল, চাউমিন, তারপরে পিঠে পুলির দোকান। তো আমরা খেয়েছিলাম কিন্তু পাপড়ি চাট আর শুধু পাপড়ি চাট। এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কী কী কিনলাম অবশ্যই সেগুলো শেয়ার করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।